কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত। ভিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসির। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিল। জুলাই আগস্ট হত্যা মামলায় আসামি ধরতে লাগবে না অনুমতি। ডিএমপির সার্কুলার হাইকোর্টে স্থগিত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা, টালবাহানা করছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। রাজনৈতিক ঐক্য বিনষ্টে ষড়যন্ত্র হচ্ছে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। কুয়েটের ৩৭ শিক্ষার্থীরা সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। খুলে দেওয়া হয়েছে সব হল। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। এদিকে ইউজিসি সদস্য প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত টিম কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ঘোষণা দিয়েছে, অন্যায়ভাবে ভিসিকে পদত্যাগ করানো হলে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করবে। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ৩২ শিক্ষার্থীর শুরু করা আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কল্যাণ দপ্তরের বারান্দায় অনশনে থাকা ৯ জন অসুস্থ হওয়ার পর এখন ২৪ জন কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার অনশন স্থলে এসে তাদের কথা শোনেন। তিনি বলেন, পুরো ঘটনার তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উনি আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করে গেছেন। যেহেতু অতীতে এরকম রেকর্ড আছে যে কোনো একজন উচ্চ পর্যায়ের মানুষ এসে আশ্বস্ত করার পর দাবি বাস্তবায়ন করা হয়নি, তো সেহেতু আমরা এখানে যত সময় পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা হবে তত সময় পর আমরা এখান থেকে উঠবো না। অন্যায়ের প্রতি যে আবেগের যে আগুন, ওই আগুনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের সাথে সবাই চাচ্ছে যে কুয়েটের এই ভিসি, দালাল ভিসির পদত্যাগ হোক। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাইতেছি, আশ্বস্ত হইতেছি, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ইউজিসির উচ্চ পদস্থ তদন্ত টিম দ্রুত সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ উদ্ঘাটন করে সুপারিশমালা দেবে, যার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি তার উপর আস্থা রেখে অনশন ভঙ্গ করানোর চেষ্টা করেন। এছাড়া ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন শিক্ষা উপদেষ্টা। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। কুয়েট সংকটের পেছনের কারণ খুঁজে বের করতে সব পক্ষের সাথে কথা বলছে তদন্ত কমিটি। শিক্ষক সমিতি ভিসির পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না। ওনারা ছাত্রদের পক্ষ শুনুক, ভিসির কাছ থেকেও শুনুক, শিক্ষকদের কাছ থেকে শুনুক। 3 পক্ষের বক্তব্য শুনে যদি মনে করে এখানে ভিসি দোষী, তাহলে ভিসিকে অপসারণ করে দেয়। আর যদি সে নির্দোষ হয় তাহলে অবশ্যই আমরা তার পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়ে তো আর শিক্ষার্থী ছাড়া হয় না, এবং আমরা যে শিক্ষক, এটা শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক, যার ফলে শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে। সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি। যেহেতু একটা প্রতিষ্ঠানের ডিগনিটিটাও খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি অভিভাবকদেরও। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ৬ কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ৫ আগস্টের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। কিন্তু মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের ৫ সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়ে ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করা হলে তা বেআইনি দাবি করে আপিল বিভাগে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আবেদনকারীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে। বুধবার পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির নেয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করে বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ৯ এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দোসরেরা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা এ সময় আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনারও দাবি জানান মির্জা। আমরা নির্বাচন চাই, কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। বলেন বিএনপির লোক প্রশাসনে বসে রয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জানান, আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, সমাজের নানান জায়গায়। প্রশ্ন করেন, দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে, কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা, এমন প্রশ্ন করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। আগামী রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এর মাধ্যমে আলোচিত এই ঘটনার বিচার শুরু হলো। আসামের আইনজীবী নিয়োগের ইচ্ছা পোষণ করাই বিজ্ঞ আদালত লিগাল এইডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। এদিকে মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজিকে।
এ সময় এ মামলার বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। এর আগে অভিযুক্ত হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আজ আদালতে সব আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক। বিজ্ঞ আদালত আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। গেল 6 মার্চ মাগুরা সদরের নিজ নন্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে আসিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, চলতি অর্থবছর শেষে এদেশের প্রবৃদ্ধি 3.3% নেমে আসবে। বুধবার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম 3 প্রান্তিকে সরকারি বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে প্রবৃদ্ধি কমবে। 2024-2025 অর্থবছর শেষে প্রবৃদ্ধি নেমে দাঁড়াবে আগে দেয়া 4% পূর্বাভাসের চেয়েও কম। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার জানান, 1 দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে। এর প্রভাবে ভারতের প্রবৃদ্ধি হতে পারে 6.3%। পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবৃদ্ধি 3.1% হওয়ার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 2-1টি বিচ্ছিন্ন অপহরণের ঘটনা ঘটলেও অন্যান্য সময়ের তুলনায় পাহাড় এখন অনেকটাই শান্ত। সুরক্ষিত রয়েছে বাংলাদেশের সীমান্ত। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, সীমান্তের ওপারে মিয়ানমারে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর সমস্যার কারণে কিছুটা সমস্যা হলেও বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্ন অপহরণের ঘটনা ঘটলেও কিভাবে পার্বত্য এলাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন। দেশটা ক্লিয়ার, এখনো মিয়ানমারে আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। আমি পাহাড়ে 3 বার চাকরি করছি, ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম, ব্রিগেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনি নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। এই ছোটোখাটো যে অপহরণ খালি ওই 4 জন হয়েছে, একজন ওই মেয়েটা হয়তো ছাড়াও পাইছে, এরকম অপহরণ তো আমাকে প্লেনল্যান্ডও তো হচ্ছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। চীনের উপহারের হাসপাতালের জন্য কিনতে হবে না জমি, যোগাযোগ নিয়েও চিন্তিত হতে হবে না সরকারকে। নীলফামারীর পরিত্যক্ত দারওয়ানি সুতা মিলের 100 একর জমিতেই হতে পারে এই হাসপাতাল, এমন দাবি স্থানীয়দের। সরকারের নির্দেশনা অনুযায়ী সুতাকল পরিদর্শনও করেছেন সংশ্লিষ্টরা। নীলফামারী থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাসে ভরা অলস পড়ে থাকা জমি, আছে পুকুর আর গাছপালাও। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর বন্ধুপ্রীতম চীন 1000 শয্যার হাসপাতাল উপহার দিতে চায় উত্তরাঞ্চলে। হাসপাতাল নির্মাণের সব উপযোগিতা আছে নীলফামারীর দারোয়ানিতে, দাবি স্থানীয়দের। একটা রোগী
যারা ইন্ডিয়া যাওয়া দরকার বা থাইল্যান্ড যাওয়া দরকার, প্লেনে সৈয়দপুর এসে সৈয়দপুর থেকে মাত্র 10 মিনিটের রাস্তায় এখানে আসা যাবে। আমাদের দাবি যে এই জায়গাটাই ব্যবহার করা হোক এই প্রকল্পের জন্য। উত্তরের মানুষের কর্মসংস্থান ও বস্ত্র সহজলভ্য করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে 103 একর জমিতে প্রতিষ্ঠা করেন দারোয়ানি সুতা মিল। এর মধ্যে 43 একরে মিলের স্থাপনা থাকলেও সরকারি নানা জটিলতায় গেল 17 বছর বন্ধ সব কার্যক্রম। অল্প সময়ের ভিতরে সব জেলারই রোগী আমাদের এখানে আসতে পারবে। এখানে আমাদের গরিব মানুষেরা যা কাজ করে তাদের সুবিধার জন্য এখানেই আমাদের দরকার। 17 এপ্রিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হাসপাতাল স্থাপনের জন্য সরকারি জমির তথ্য জানতে চিঠি দেয়। সংশ্লিষ্টরা সম্প্রতি সুতা মিলটি পরিদর্শন করেছেন। সার্বিক বিচারে এটা অস্বীকার করার উপায় নেই, ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের দিক থেকে যে এটা যে বেস্ট পজিশন এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর উপদেষ্টা মহোদয় যেটা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছিলেন যে 10 থেকে 12 একর, তো এখানে 10 থেকে 12 একর না, এখানে প্রায় 20 থেকে 25 একর জায়গা আছে। তার মানে আমরা আরও সুন্দরভাবে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবো। পরিসংখ্যান বলছে উত্তরের গেটওয়ে সৈয়দপুরে আছে আন্তর্জাতিক বিমানবন্দর, 4 লেন মহাসড়ক, ব্রডগেজ রেল স্টেশন, উত্তরা ইপিজেড। চীনের বিশ্বমানের এই হাসপাতাল হলে বদলে যাবে উত্তরের দৃশ্যপট। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, নীলফামারী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে, তবে ভোট নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন। ছাত্র শিবিরের কুইস্ট ফর দ্য বেস্ট সেমিনার হয়েছে নীলফামারীতে। দুপুরে সরকারি কলেজের হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম। সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন। সকালে এই কর্মসূচি প্রত্যাহার করে একাডেমিক ভবনের ফটকের লাগানো তালা খুলে কলেজে ঢোকেন তারা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে বন্দর রক্ষা আন্দোলনের ব্যানারে কাস্টমস মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। সিকিউরিটি সার্ভিসের মালিকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জে। দুপুরে সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করেন কৃষি ইনস্টিটিউটের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। তীব্র গরমে পানির সংকট থাকায় পৌরসভা ঘেরাও ও বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে। সকালে শত শত নারী পুরুষ এতে অংশ নিয়ে 1 ঘন্টা ঘেরাও করে রাখেন পৌরসভা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা। ব্রিটিশ আমেরিকান টোবাকো শ্রমিকদের দাবি না মানায় কর্মবিরতির সহ বিক্ষোভ হয়েছে কুষ্টিয়ায়। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে চৌরহাস এলাকায় কারখানা ঘেরাও করে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠ প্রতিনিধি রুকনুজ্জামান টিপুর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশন অব্যাহত, ভিসির পক্ষে শিক্ষক সমিতি, তদন্ত শুরু ইউজিসির। ডক্টর ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিল। জুলাই আগস্ট হত্যা মামলায় আসামি ধরতে লাগবে না অনুমতি, ডিএমপি সার্কুলার হাইকোর্টে স্থগিত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা, টালবাহানা করছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। রাজনৈতিক ঐক্য বিনষ্টে ষড়যন্ত্র হচ্ছে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।